তো আজকে মমের বার্থডে উপলক্ষে বেগুন কাটা হচ্ছে, কেক আনা হয়নি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মার খাবে? ব্যাস এক পিস একজন খেয়ে নাও তুলে তুলে। কি রান্না হচ্ছে মম? আজকে বেগুনের একটা রেসিপি করবো মা। অল্প একটু তেল দিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম। এটাকে জাস্ট একটু সময় নেড়ে নেব। হয়ে গেছে, এবার এগুলিকে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা, দিয়ে এবার এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, তার মধ্যে লম্বা করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু লবণ দেব না, দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। হয়ে গেছে, এবার একটি প্লেটে তুলে নিচ্ছি। এবার সেম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, এমনি জিরে, অল্প একটু মেথি দানা, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, অল্প একটু হিং পাউডার। ফোড়নটাকে নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি খোসা শুদ্ধ লম্বা করে কেটে রাখা আলুটাকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর গোলমরিচ পাউডার, তার সাথে লম্বা করে কেটে রাখা টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আগের থেকে বেটে রাখা মটরশুঁটিটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে প্রায় তেল ছেড়ে এসছে, দেখে নিচ্ছি একটা আলু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই সময় আগের থেকে ভেজে রাখা বেগুনগুলি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি মিক্সার জারটা ধুয়ে প্রায় হাফ কাপ মতন জল, খুব বেশি জলের দরকার নেই। আবারও খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, এটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। প্রায় 6-7 মিনিট পর ঢাকা খুলছি, তবে মাঝে আমি দুবার ঢাকাটা খুলে নেড়ে নিয়েছিলাম, তা না হলে তলে লেগে যাবে। এইবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, সামান্য পরিমাণে ঘি আর ভাজা জিরে গুঁড়ো, সাথে দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা, দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট জাল দিয়ে নিলাম। ব্যাস রেডি। এবার একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। বাজারে মটরশুঁটি থাকতে থাকতে এই রেসিপিটা একবার বানিয়ে নেবেন, দুর্দান্ত হয় খেতে।